আমার নাম জেনে আপনি কি করবেন? নিশ্চয়ই প্রয়োজন আছে জানার। আপনার নাম কি? নিজের নাম পরিচয় না জানিয়ে আপনি একজনের বাড়িতে চলে এসেছেন, তারা তো আপনাকে অ্যালাউ নাও করতে পারে। ঠিক আছে, তেমন যদি হয় তাহলে আমি বলছি আমার নাম সোহিনী, সোহিনী ব্যানার্জি। আপনি সোহিনী? আপনি কি আমাকে কোনোভাবে চেনেন? চিনলাম আর কি করে, তবে আপনার হাতের লেখা চিনি। আপনি আমার হাতের লেখা চেনেন, কিন্তু আমি তো কোনোদিন কিছু লিখিনি আপনাকে। আপনি চন্দ্রকে কোনোদিন কিছু লেখেননি? কই না তো। আমি যদি আপনাকে একটা চিঠি দেখাই, আপনি মনে করে বলতে পারবেন যে সেটা আপনি লিখেছিলেন কিনা? পারবো, নিশ্চয়ই পারবো। কই দিন। বলছি, নিখুঁত অভিনয় করতে হচ্ছে আমায়। তুমি একটা জিনিস মাথায় রেখো, পুরোটাই কিন্তু তোমাদের জন্য করছি, তোমাদের বাঁচানোর জন্য। এখন আমাকে এখানে আমার অংশটা বুঝে নিতে হবে। তুমি তো জানো আমি কতটা ঋণে জর্জরিত। চিঠিটা আনলে বলবে তুমি সেটা লেখোনি। বলবে যে তুমি কিছুই জানো না চিঠিটার ব্যাপারে। আর একটু হলে চন্দ্র, এই বাড়িতে এখন একটা কন্ট্রোভার্সি চলছে। এই সময় তুই ওনার সঙ্গে আলাদাভাবে কেন কথা বলছিস? এটা তো বলার কথা না। দেখ নতুন, আমি ওনাকে এইটুকুই বলছিলাম যে আমার একটা ফ্যামিলি আছে, আপনি দয়া করে এমন কিছু করে আমার সর্বনাশ করবেন না যাতে আমার ফ্যামিলি থেকে আমাকে দূরে সরে যেতে হয়, কারণ সেটা হবে আমার মৃত্যুর শামিল। এই বলছিলাম। এই কথাটা বলার জন্য তো আড়াল খোঁজার দরকার ছিল না, তো এমনিই বলতে পারতিস। আপনি তো নিজের আচরণেই সন্দেহ বাড়িয়ে দিচ্ছেন। দাঁড়াও তো, আগ বাড়িয়ে তুমি এত কথা বলো না, আগে আমাদের ব্যাপারটা বুঝতে দাও। তুমি যেমন বুঝতে চাইতে পারো, তেমন আমিও বুঝতে চাইতে পারি। তবে তোমার বোঝাটা হয়তো এখন পক্ষপাত দৃষ্ট হবে, কিন্তু আমারটা সেটা হবে না। ম্যাডাম, উনি কি সত্যি আপনাকে এই কথাগুলো বলছিলেন? হ্যাঁ, উনি তো আমাকে ঠিক এই কথাগুলোই বলছিলেন। বিশ্বাস হলো তো? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।